তো আজকে আমরা ৫ নম্বর টপিক, ৪ নম্বর টপিক, পরিবহন, ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে বাণিজ্যের প্রাণকেন্দ্র। আমাদের নোটসে লেখা আছে। এখানে ছোট করে বলেছে পরিবহন ব্যবস্থা বলতে মূলত পণ্যের স্থানগত উপযোগিতা বা প্লেস ইউটিলিটি সৃষ্টি করে। একে দুভাগে ভাগ করা যায়, একটা স্থলপথ, জলপথ। মেন কথা হচ্ছে যে এখানে আমাকে উপযোগ সৃষ্টি করতে হবে কিছু করে, মানে হচ্ছে ধরো এখানে এখানে যেমন আগের চ্যাপ্টারে পড়েছিলাম, মানে আগের পয়েন্টটাতে পড়েছিলাম ৩ নম্বরে, মধ্যস্থকারীদের উত্থান কেন হয়েছিল? কারণ তারা উপযোগিতা সৃষ্টি করতো, যে মানে যারা তাকে খুঁজে পাচ্ছে না তাদেরকে খুঁজে দেয়, ওই উপযোগিতাটা সৃষ্টি করতো। দেশীয় ব্যাংকাররা কি করতো, তাড়াতাড়ি ঋণ দিয়ে দিত, পর্যাপ্ত ঋণ দিয়ে দিত, আর পরিচালন ব্যয় কম ছিল, আদায় সংক্রান্ত ঝুঁকি কম। ওইসব কারণে হচ্ছে ইউটিলিটি সৃষ্টি হচ্ছে, উপযোগিতা। এবার ওইসব ছোট ছোট জায়গায় খালি মানে পয়সা রোজগারের একটা পথ দেখা যায়। পরিবহন ব্যবস্থা মূলত স্থানগত উপযোগিতা সৃষ্টি করে, হ্যাঁ, স্থানগত উপযোগিতা সৃষ্টি করে, যেরকম বললাম, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। খুব সহজ জিনিসটা। সড়ক পথ, প্রথমে তো রোড, লাল রঙের রোড বানিয়ে দিয়েছি, আগে মুছি এটা, কালো রঙের রোড হবে, একটুখানি ডিটেলিং অ্যাড, হোয়াইট 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 করতে গেলে লাগাবো এমনি তো, এনিওয়েজ বাদ দিই। তো লেটস গো টু দ্য টপিক, যে সড়ক পথ। ওয়েট, গুরুত্ব, সড়ক পথের গুরুত্ব, এটি গ্রামের সাথে শহরের যোগাযোগ করে। ধরো একটা, এটা গ্রামের নামে মানুষ বানাচ্ছি। ধরো এটা একটা গ্রাম, ছোট মতো গ্রাম। এই এরিয়া থেকে আমার শহরে যাওয়ার একটাই মাত্র যোগাযোগ পথ আছে, এইটা হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তার মধ্যে দিয়ে আমি একমাত্র যেতে পারবো। সেই কাজটা কে করবে? যে লরি, ট্রাক, বিভিন্ন ভ্যান থাকে, ওইসবে করে নিয়ে যায়। ওটাই মেনলি স্থানগত উপযোগিতার সৃষ্টি করে। সবচেয়ে উপযোগী ইতিহাসে কি বলেছে? প্রাচীন হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতায় সড়কপথের ব্যবহার হল। তখনও এই সড়কপথ সেম সেম কারণেই ব্যবহার করা হতো, আর কিছুই না। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, জিটি রোড যেটা বলে, 1830 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা দিল্লি যুক্ত করার জন্য, মানে এটা কলকাতা, এটা দিল্লি, এই দুটোকে মোট কথা যুক্ত করার জন্য, জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য ইতিহাসেও এইসব বিষয় নিয়ে জোর দেওয়া হয়েছিল। আধুনিক রূপ, বর্তমানে কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাইকে স্বর্ণচুরি, হ্যাঁ এটা নিশ্চয়ই আগের ক্লাসে পড়েছো, যে এখানে দিল্লি, এখানে কলকাতা, এখানে মুম্বাই, এখানে চেন্নাই, এই চারটেকে একটা রোড যুক্ত করছে, এটাকে মেনলি স্বর্ণ চতুর্ভুজ বলে। গোল্ডেন, তারপর একটা যে উচ্চারণ করতে পারছি না, সুপার হাইওয়ে, ওটার দ্বারা মানে যুক্ত করা হয়। কোয়াড্রি কোয়াড্রিল এট্রিয়াল, এনিওয়েজ তোমরা জানলে লিখে দেবে কিভাবে উচ্চারণ করতে হয়। বাকি স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে দ্বারা যুক্ত করা হয়। আর একটা হীরক চতুর্ভুজে পড়েছিলে, যেটা হচ্ছে ওই ট্রেন লাইনকে যুক্ত করা হয়। এখানে ট্রেন লাইনের কথা উল্লেখ নেই, কিন্তু ট্রেন লাইনও মানে ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। তোমরা দেখবে মালগাড়িতে কয়লা ফয়লা নিয়ে যায়, ওইসব সার খাদ ওইসব নিয়ে যায়। জলপথকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ জলপথ, আর একটা হচ্ছে সমুদ্রপথ। সবচেয়ে আগে আমরা পড়বো অভ্যন্তরীণ জলপথ। ভারতের নদীপথের মাধ্যমে এক রাজ্যের কৃষিদ্রব্য, শিল্পজাত দ্রব্য অন্য রাজ্যে সহজে পাঠানো সম্ভব হতো অভ্যন্তরীণ জলপথের সাহায্যে। মানে ধরো এই একটা নদীপথ আছে, এই একটা গ্রাম, এর মাধ্যমে চলে যাচ্ছে নৌকো করে, এই নৌকো, ভয়ঙ্কর নৌকো, যাই হোক বাদ দিই, তোমরা বুঝে গেছো। আর সমুদ্রপথ, ভারত একটি উপদ্বীপ হওয়ার কারণে
প্রাচীনকাল থেকেই ক্যালিকট, তাম্রলিপ্তের মতো বন্দরগুলো বিদেশে মশলা, গোলমরিচ, সুতির কাপড়, তোমরা জানো নিশ্চয়ই, এইসব মানে রপ্তানি করা হতো এইসব জিনিস। সুতির কাপড়, চাল, নীল এইসব। নীল চাষ তো জানোই। এই ধরো একটা ভারত, আজকে ভারতটা ভালো করে বানাবো। আহ, এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে ভারত। এবারে এখান থেকে হচ্ছে এইখানে নিয়ে যাচ্ছে। এটা ধরে নাও একটা র্যান্ডম দেশ, এখানে হচ্ছে এইসব মশলাপাতি সব এগুলো বিক্রি হবে, সেই জন্য এখানে পয়সা পাবে। আর জলপথে সবচেয়ে বেশি ডেঞ্জার, যেমন তেমন সেরকম পয়সাটাও দেয়। তাহলে আজকের দিনের জন্য এতটাই, আর কিছু নেই। ছোট চ্যাপ্টার, মানে ছোট জিনিস ছিল, সময়টা হয়ে গেছে।